হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রত্নার ছাদ বাগানে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, চলে আসলাম ছাদ বাগানে করলা হারভেস্ট করব। তো বন্ধুরা, করলা তো অবশ্যই একটা উপকারী সবজি, এটা খেলে অনেক উপকার হয়। আমি ইচ্ছে মতো করলা গাছ লাগিয়েছি, একদম সিম গাছের মতো সারা মাচায় ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, বিশেষ কোনো যত্ন লাগে না, কিন্তু পোকার আক্রমণ থেকে বাঁচতে পারছি না। এই ছোটো ছোটো কেটে নিয়ে যাচ্ছি, কারণ পোকা খাওয়ার চেয়ে আমরা খাই, তাও তো ভালো। কচি খাই, তাও ভালো। বড় হতে দিচ্ছে না, বড় হওয়ার আগেই পোকার ভিতরে ঢুকে ছেদ করে দিচ্ছে। তো বন্ধুরা, ছেদ করে খাওয়ার জিনিস তো আর, পোকার খাওয়ার জিনিস তো আর খাওয়া যায় না, ওইগুলি পুরোটাই নষ্ট করে ফেলে। তো বন্ধুরা, আমার ছাদ বাগানগুলি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রতিদিন অনেক পরিশ্রম করি ছাদে, অনেক পরিশ্রমের ফলও নিই। এই যে এরকম সবুজ সবুজ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঝোপালো সবুজ গাছ। আর আমি যত্ন তো করতেই হয়, যত্ন ছাড়া কি আর গাছ হয়? প্রচুর পরিমাণে সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, মাটি এসে দেখি কোন গাছটা কেমন হলো, এগুলি পরিচর্যা আমার প্রতিদিনই করতে হয়। তো বন্ধুরা, আমার ছাদ বাগানেরগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন রিজিকে বারাকা দান করে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, আমি এমনিতেই অনেক অসুস্থ, তারপরেও আপনাদের জন্য সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, এই আশায় বিকেলেও চলে আসি।